আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। চলে আসলাম আবার আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা শিখবো আমরা মাইক্রোসফট এক্সেলের মধ্যে কিভাবে আমরা একটা ডকুমেন্টের মধ্যে আমরা অনেকগুলো শিট ক্রিয়েট করতে পারি অ্যান্ড সেই শিটগুলোর আমরা কিভাবে নাম চেঞ্জ করে সেগুলোকে আইডেন্টিফাই করতে পারি। তো ফার্স্ট অফ অল আমরা বুঝি যে শিটটা আসলে কি। শিট হচ্ছে এই যে আমরা একটা পেজে আছি, এটা হচ্ছে একটা পেজ আমাদের। এই পেজের মধ্যে আমরা যত যাই লিখবো এটা একটা শিট হবে। এই শিটের মধ্যে এখন আমরা আমাদের ধরেন এই ডাটাগুলো ইনপুট করা আছে, এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট স্টেপে আরো কিছু ডাটা অ্যাড করতে হবে, বাট এটা এই শিটে থাকবে না, অন্য একটা শিটে থাকবে, বাট ফাইলটা সেম থাকবে। তাহলে আপনারা কি করবেন, এখানে নিচে দেখেন একটা প্লাস আইকন আছে নিউ শিট নামে, আমরা এখানে একটা ক্লিক দিব। তাহলে সেম ডকুমেন্টের মধ্যে আপনার একটা নতুন শিট এইখানে চলে আসবে। এবার আপনি চাইলে এইখানে ধরেন লিখলাম হচ্ছে নাম, লিখলাম এরপরে হচ্ছে নেম, এভাবে আপনি এখানে ডাটাগুলোকে ইনপুট করলেন। এবার আবার সেম ভাবে আপনাকে আর একটা শিট নিতে হবে, তাহলে এখানে আবার প্লাস আইকনে ক্লিক করলে এভাবে শিটগুলো আপনি নিতে থাকবেন। এবার ধরেন প্রথম যে শিটটা আছে এইটার আপনার নামটা চেঞ্জ করবেন। আপনি এই শিটের উপরে ডাবল ক্লিক করলে পরে আপনার এইখানে এডিট অপশন চলে আসবে। এই যে ডাবল ক্লিক করলাম, এই নামটা চেঞ্জ করে এডিট অপশন চলে আসলো। অথবা আরো একটা ওয়ে আছে, সেটা হচ্ছে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলে আপনি এখানে যে রিনেম অপশনটা পেয়ে যাবেন, এখানে রিনেমে ক্লিক করে দিতে পারেন। তো এখানে রিনেমে ক্লিক করার সাথে সাথে আমার এটা সিলেক্ট হয়ে যাবে। দেন আমি এটাকে সাপোজ আমি নাম দিলাম হচ্ছে ফর্মুলা ফর্মুলা 1। দেন এবার আমার শিট 2 তে গেলাম। শিট 2 টার আমার হচ্ছে নাম দিতে হবে ধরেন অ্যানসার। আমি জাস্ট ডেমো হিসেবে এখানে এগুলো বসাচ্ছি। আপনাদের যেটা যখন কাজের ক্ষেত্রে যেটা লাগবে আপনারা ওইভাবে এখানে ইউজ করবেন। এবার ডাবল ক্লিক করলাম এন্ড এটা হচ্ছে কোশ্চেন নাম দিলাম। সেম ভাবে আমরা যদি চাই এগুলোকে কালার দিয়েও আইডেন্টিফাই করতে পারি। যে আমরা এটা কোশ্চেইনের এখানে রাইট বাটন প্রেস করলাম এন্ড ট্যাব কালারে গেলাম। আমরা ট্যাব কালারটা করে দিলাম হচ্ছে ইয়েলো কালার করে দিলাম। এখানে দেখেন একটি ইয়েলো কালার চলে আসছে। এবার অ্যান্সারের ঘরে গেলাম, অ্যান্সারটাকে রাইট বাটন ক্লিক করলাম, ট্যাবে গেলাম এন্ড এটাকে ব্লু কালার করে দিলাম। তাহলে এটা কি হলো, ব্লু হয়ে গেল। আবার ফর্মুলা 1 এ গেলাম, ট্যাব কালারে গেলাম এন্ড এইখান থেকে ধরেন আমি সবুজ কালার করে দিলাম। তাহলে কি হলো, এটা সবুজ কালার করে ইন্ডিকেট করে দিল আমাকে। তো এইখানে যত ট্যাব আসবে একটা একটা করে আপনি এখানে হিউজ পরিমাণে ট্যাব নিতে পারবেন। এইভাবে আপনি ট্যাবের নাম চেঞ্জ করতে পারবেন এন্ড এইখানে ট্যাবগুলোকে বাড়ানোর পরে কালারও চেঞ্জ করে আইডেন্টিফাই করতে পারবেন। তো এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।